শোল মাছের কালিয়ার বিভিন্ন রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন। আজকে আমি বানাবো সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে মাছের রেসিপি পছন্দ করেন না, তাদের জন্য আজকের রেসিপি। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবির রান্নাঘর। এখানে আমি 500 গ্রাম শোল মাছ নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, আদা, কালো সরিষা, আর নিয়েছি ফোড়নের জন্য তেজপাতা। মশলাগুলো মিহি করে বেটে নেব। এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি গার্নিশের জন্য আর ফ্লেভারের জন্য। মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তেল গরম করে দিয়ে দেবো ফোড়নে তেজপাতা। এবার দিয়ে দেব জিরে বাটা। এবার এই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেব, এতে করে মশলাটা ডাইরেক্ট পুড়ে যাবে না। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। দেখুন বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কাটা পুরো মিহি করে বাটিনি, বীজটা পুরো মিহি করে বেটেছি, খোসাটা মিহি করে বাটিনি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ। এখানে হলুদের পরিমাণটা একটু কমই দেবো, কাঁচা লঙ্কার তরকারিতে বেশি হলুদ ভালো লাগে না, এতে করে স্বাদ নষ্ট হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি আদা বাটা। আদা বাটাটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে কুক করে নেব, যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। দেখুন কিছুক্ষণ কুক করার পর মশলা থেকে তেল ছেড়ে গেছে সুন্দরভাবে। এবার আমি দিয়ে দেব ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো আমি সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে 5 সেকেন্ড নেড়ে চেড়ে জল দিয়ে দেব। সরিষা দিয়ে বেশি কষাবেন না, তেতো হয়ে যাবে। জল অল্প পরিমাণ দিয়ে হাই ফ্লেমে রাখবো যতক্ষণ না ঝোলটা ফুটছে। ঝোল ফুটে গেলে গ্যাসের ফ্লেম লো করে কুক করে নেব।
এখানে খুব বেশি জল আমি দেব না, পরিমাণ মতো জল দেব, যাতে ঝোলটা খুব গাঢ় না হয়ে যায় আর খুব পাতলাও না হয়ে যায়, ততটাই জল দেব। ঝোলটা ফুটে উঠলেই আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে দেব। দেখুন রান্না আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি গার্নিশের জন্য ও ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। ঠিক এভাবে কেটে নিয়েছি। গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে 10 সেকেন্ড রাখবো, তারপর নামিয়ে নেব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি বেবি, আপনারা দেখছেন বেবির রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আমার পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।